দেখছেন না কয়েকদিন আগে এক দৌড় মারছে, ইন্ডিয়া লোকে লেগে যাবো, ইন্ডিয়া লোকে যুদ্ধ লেগে যাবো। যুদ্ধ লাগলে কি শান্তি আইব? যুদ্ধ লাগলে কি শান্তি আসবে? পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, চীন, এদের সঙ্গে যুদ্ধ লাগলে কি আমাদের দেশে শান্তি আসবে? একটা উস্কানি মারছে, আবার বলতেছে কয় আগরতলার হার সাইজ করার জন্য ব্রাহ্মণবাড়ি যথেষ্ট। এটা হলো পাতলা কথা। এগুলো কি কথা? পাতলা কথা বলা যাবে না। রাষ্ট্রের অস্থিতিশীল, রাষ্ট্রকে অস্থির করতে গিয়ে পাতলা কথার দ্বারা যদি রাষ্ট্র অস্থিতিশীল হয়ে যায়, এই সমস্ত কথা বলা যাবে না। আমরা যুদ্ধ চাই না। আমার প্রশ্ন হলো, যদি কেউ স্বইচ্ছায় এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নেওয়ার ষড়যন্ত্র করে, শুধু আপনি একা কেন, সবাই মিলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। আর হুদহুদে আপনি গায়ে পড়ে যায় যুদ্ধ করবেন, এত কামড়ায় গেলে গে, এই কামড়াকামড়ি বন্ধ করেন। দেখছেন না 2 দিন নাচছে, এরপর আবার গরম হয়ে গেছে গা। এগুলো হলো বাংলাদেশের মানুষকে বেকুব পাইছে, হুজুগে বাঙালি হয়ে গেছে গা সব। এগুলো বলা যাবে না। আমরা আমাদের দেশকে আমাদের মতো করে সাজাবো। কথা বলেন ঠিক কিনা? সকল দেশের সাথে আমরা বন্ধু সুলভ আচরণ করব। কিন্তু কোন দেশ যদি আমাদের উপরে যদি মাথায় চড়ে বসে দাদাগিরি কিংবা বাবুগিরি করতে চায়, সেখানে আমরা তাকে প্রশ্রয় দিব না। কথা বলেন ঠিক কিনা? এইগুলো হলো রাজনীতির সিস্টেম। রাজনীতি আমি এমন পছন্দ করি না। এগুলো সিস্টেম, গায়ে পড়ে ঝগড়া বাঁধাবেন না। যুদ্ধ কখনো শান্তি আনে না। আল্লাহ বলছেন, বন্ধু আপনি চলে যান, ওরা ষড়যন্ত্র করতেছে আপনাকে মেরে ফেলার জন্য। তো হুকুম করছে কে? ঠাস করে আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখে, আলী গো, আমি তো রাত্রে একদিন জামুগা, আমি যখন চলে যাব আমার বিছানার মধ্যে আপনি শুয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মাঝে 2-4টা গজল, কটা গজল গেছে? 2টা। মারহাবা কোন বাবা রে, বাবা আপনি যদি রাজনীতি পদ নিতে চান, আপনার টাকা আছে কিনা দেখবো, আপনার লোকজন আছে কিনা দেখবে। কিন্তু এক জায়গার সম্পর্ক করতে গেলে টাকা পয়সা লাগে না, শুধু মহব্বত লাগে। এটা হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা বলেন? তা আমরা নবীকে ভালোবাসতে গেলে কি টাকা লাগবে? পয়সা লাগবে? জনগণ লাগবে? যার যার ভালোবাসা ওপেন করে দেন। টাকা নাই, মদিনা যাইতে পারেন না, দেখবেন মদিনাওয়ালা আপনার জলমের ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। নবী আসার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন, বন্ধু এরা গোপনে একটা মিটিং করছে। কি করছে? আজকে যে আমি এখানে আইছি, ওই যে নেতা কইতে পারবো কত ঝামেলা গেছিনি, কত যে ঝামেলা। তাহিরির ব্যাপারে কত ঝামেলা করে বাবা। এই তাহলে গুছাইলাই বাবা, গুছাইলাই। আর 10 মিনিট সময় দিবেন নি আমারে? 10 মিনিট দিবেন নি ইনশাল্লাহ? 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে স্টেজে আইছি। মারহাবা জোরে গন। মন হয়েছে 20 মিনিট আইছি। প্রেমের সময় কেমনে যায় বোঝা যায় না। তা তাহিরি নতুন কেউ না। আমারে সেতাইলে আমি সেতি, আমারা ধরলে আমি ধরি। আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করেন, আমি ওকে। কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চেনার টাইম আমার নাই। এটা কন্টেনমেন্ট, এটা স্পৃহা। আমার কোনো সম্পদ নাই, নবী আছে। কথা কন ঠিক কিনা? রসুল বলছেন, আল্লাহ বলছেন, বন্ধু ওরা মিটিং করছে। উপেনে না গোপনে? কথা কনা গোপনে। উপেনে না গোপনে? তো এই বাবা, এই তোমরা এদিকে যাও। আরে কি, অনেক মানুষ দেখে না তো। যাও বাবা, এদিকে যাও, এদিকে যাও আরেকটু। কি এত বড় মাঠ জায়গা হয় না? এবার তো মনে পিছনে আনছেন মাঠ, হাই স্কুলটা একবার গুরাত নিয়ে আসছেন না, একবার শেষ মাথা নিয়ে আসছেন, এরপর অবস্থা এই অবস্থা। আহা, এটা হলো নবীর প্রেমিকদের জোয়ার। এরা যে কাফেররা মিটিং করছে, গোপনে না ওপেনে? কাফের কাছে যেটা গোপন, ওপেন কার কাছে? আল্লাহর রাসূলের কাছে। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ। তেলাওয়াতটা করব? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা যতই ষড়যন্ত্র করস, ষড়যন্ত্রের জবাব দিবেন একজন, জনগণ, তিনি কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ। ডাক দিকে, বন্ধু
ওরা গোপনে মিটিং করছে আপনাকে মারবে। নাউজুবিল্লাহ কর না কেন? রাসূল বলছেন আল্লাহ আমার 6টা মর্যাদা দিয়েছে, 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা হলো আমি দুনিয়াতে এসেছি, প্রত্যেক নবীদের জন্য এক একটা এরিয়া ছিল নামাজের, আর আমার জন্য সারা পৃথিবীর মসজিদ, সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ আমার জন্য আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আর একটা মর্যাদা হলো আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, আমি নবী আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূল বলেন আনুসিরতু বিররুবে, আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিবেন, ইচ্ছে করলে কোনো কাফের গোপনে এসে নবীকে মেরে ফেলবে পারবে না, কারণ এই নবীজির কাঁধ মুবারক দিয়ে চোয়াল হয়ে দাঁড়িয়ে যায় তাকে মারার জন্য। এই জন্য রাসূল পাকের সাথে অনেক যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়েছে, রাসূল পাককে তারা কিছুই করতে পারে নাই। যদি বলেন না সুবহানাল্লাহ। আর একটা হলো উতিতু বি জাওয়ামিল কালিমে, রাসূল বলছেন আল্লাহ পাক আমাকে সকল ভাষার বুঝার জ্ঞান দান করেছেন। যদি কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। এবার শুনেন আমি কি বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু ওরা গোপনে ষড়যন্ত্র করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখান থেকে মদিনায় চলে যান। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ অর্ডার করেছে, আমার নবী যারা অত্যাচার করেছে তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে নাই, আমার নবী আল্লাহর অর্ডারে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। দেখবেন কেমনে শান্তি নবী আনেন, বিনা রক্তপাতে বিনা যুদ্ধে নবী শান্তি কেমনে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যুদ্ধ করে শান্তি আনতে হবে, যুদ্ধ চাই না, শান্তি চাই। কি চাই? শান্তি। দেখছেন না কয়েকদিন আগে এক দৌড় মারছে, ইন্ডিয়া লোকে লেগে যাবো, ইন্ডিয়া লোকে যুদ্ধ লেগে যাবো, যুদ্ধ লাগলে কি শান্তি আইব? যুদ্ধ লাগলে কি শান্তি আসবে? পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, চীন, এদের সঙ্গে যুদ্ধ লাগলে কি আমাদের দেশে শান্তি আসবে? একটা উস্কানি মারছে, আবার বলতেছে কয় কই আগরতলার হার সাইজ করার জন্য ব্রাহ্মণবাড়ি যথেষ্ট। এটা হলো পাতলা কথা। এগুলো কি কথা? পাতলা কথা বলা যাবে না। রাষ্ট্রের অস্থিতিশীল, রাষ্ট্রকে অস্থির করতে গিয়ে পাতলা কথার দ্বারা যদি রাষ্ট্র অস্থিতিশীল হয়ে যায়, এই সমস্ত কথা বলা যাবে না। আমরা যুদ্ধ চাই না। আমার প্রশ্ন হলো, যদি কেউ স্বইচ্ছায় এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নেওয়ার ষড়যন্ত্র করে, শুধু আপনি একা কেন, সবাই মিলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। আর হুদহুদে আপনি গায়ে পড়ে যায় যুদ্ধ করবেন, এত কামড়ায় গেলে গে, এই কামড়া কামড়ি বন্ধ করেন। দেখছেন না 2 দিন নাচছে, এরপর আবার গরম হয়ে গেছে গা। এগুলো হলো বাংলাদেশের মানুষকে বেকুব পাইছে, হুজুগে বাঙালি হয়ে গেছে গা সব। এগুলো বলা যাবে না। আমরা আমাদের দেশকে আমাদের মতো করে সাজাবো, কথা বলেন ঠিক কিনা? সকল দেশের সাথে আমরা বন্ধু সুলভ আচরণ করব, কিন্তু কোন দেশ যদি আমাদের উপরে যদি মাথায় চড়ে বসে দাদাগিরি কিংবা বাবুগিরি করতে চায়, সেখানে আমরা তাকে প্রশ্রয় দিব না। কথা বলেন ঠিক কিনা? এইগুলো হলো রাজনীতির সিস্টেম। রাজনীতি আমি এমন পছন্দ করি না। এগুলো সিস্টেম, গায়ে পড়ে ঝগড়া বাঁধাবেন না। যুদ্ধ কখনো শান্তি আনে না। আল্লাহ বলছেন বন্ধু আপনি চলে যান, ওরা ষড়যন্ত্র করতেছে আপনাকে মেরে ফেলার জন্য। তো হুকুম করছে কে? আল্লাহ। ঠাস করে আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দেখে, আলী গো, আমি তো রাত্রে একদিন জামুগা, আমি যখন চলে যাব আমার বিছানার মধ্যে আপনি শুয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই দিক দিয়ে সিদ্দিক আকবর বলছে, আবু বকর আমাকে তো আল্লাহ অর্ডার করেছেন চলে যাওয়ার জন্য, আমি তো চলে যেতে হবে। সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? কয় আল্লাহর ইচ্ছায়। কয় আল্লাহর ইচ্ছা যদি যাইয়া থাকেন আমি বাধা দিব না, তবে আপনি রসুলকে দেখলে আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে একদিন